এটা হচ্ছে দুধ চিতই পিঠা, এটা এক পিস 4 রিঙ্গিত করে। তারপরে ফুচকা 10 রিঙ্গিত করে, গরুর বট আছে 10 রিঙ্গিত করে প্লেট। তো খেয়ে দেখি হালিমের স্বাদটা কীরকম। হালিমটা বেশ মজা, বেশ ঝরঝরে একটা ভুনা খিচুড়ি আর অনেক গরুর মাংস দেখা যাচ্ছে। এখন আমি খাবো ডাল ভর্তা, এর দাম হচ্ছে 3 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় 90 টাকার মতো। আর হাঁস ভুনাটা দেখেন একদম তেল মশলায় লোডেড। আর দেখেন মাংসটা জাস্ট হাতে নিছি, একদম লাল হয়ে গেছে আমার হাত। এরপর ট্রাই করব এই 90 টাকার পুলি পিঠা। পুলি পিঠাটার ভেতরে একদম নারকেলের লোডেড। আমি এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর। আর কুয়ালালামপুরে অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে, যার মধ্যে অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট হচ্ছে পিঠাগড় রেস্টুরেন্ট। আর আজকে রাতের খাবারটা আমি এই পিঠাগড় রেস্টুরেন্টেই খাবো। আমার খাবার আসা শুরু হয়ে গিয়েছে। আজকে আমাদের মালয়েশিয়ার শেষ দিন, তাই আজকে আমরা অনেকগুলো খাবার অর্ডার দিয়েছি। এটা হচ্ছে দুধ চিতই পিঠা, এটা এক পিস 4 রিঙ্গিত করে। দেন আপনার ভুনা খিচুড়ি 12 রিঙ্গিত করে প্লেট, বিফ ভুনা খিচুড়ি। তারপরে ফুচকা 10 রিঙ্গিত করে। এটা হচ্ছে পুলি পিঠা ভাজাটা, এটা এক পিস 3 রিঙ্গিত। দেন হালিম, বিফ হালিম 10 রিঙ্গিত। বাসমতি রাইস 4 রিঙ্গিত। মাছ ভর্তা 5 রিঙ্গিত। আপনার হচ্ছে ডাল ভর্তা সিঙ্গেল 3 রিঙ্গিত। গরুর বট আছে 10 রিঙ্গিত করে প্লেট। দেন আপনার হাঁসের মাংস আছে আলু দিয়ে 12 রিঙ্গিত। তারপর চিংড়ি মাছ হচ্ছে 2 পিস 6 রিঙ্গিত। ফ্রেশ গরুর মাংস এটা হচ্ছে 10 রিঙ্গিত করে প্লেট। দেন বেগুন ভাজা 1 পিস 3 রিঙ্গিত। আমি শুরু করতেছি ফুচকা দিয়ে। এখানে ফুচকার দাম হচ্ছে 10 রিঙ্গিত, তার মানে বাংলাদেশি টাকায় 280 টাকার মতো। আর আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 পিস। তো খেয়ে দেখি ফুচকাটা কেমন বানাইছে। টক দিয়ে নেই, তো এখন খাওয়া যাক। বিসমিল্লাহ। ফুচকার শেলটা না ঢাকার ফুচকার মতো অত ক্রাঞ্চি না। আর ভেতরে বেশ ভালো পরিমাণে আলু আর ডাবলি আছে, ওপরে আছে ডিম, গাজর, ধনিয়া পাতা। তবে স্বাদ আসলে আমাদের ঢাকার ফুচকার মতো একদমই না। এই ফুচকাটা হচ্ছে একদম বিলো অ্যাভারেজ। আমি যদি রেট করি এটা হবে 3 আউট অফ 10। আর 280 টাকার ফুচকা, এত এক্সপেন্সিভ ফুচকা আমি লাস্ট কবে খাইছি আমার মনে পড়ে না। যেহেতু এটা মালয়েশিয়া তাই হয়তো বা দামটা একটু বেশি। তো ফুচকার পর আমি ট্রাই করব হচ্ছে এই হালিম। এরও দাম হচ্ছে 280 টাকা, মানে 10 রিঙ্গিত। এই হচ্ছে হালিমের কোয়ান্টিটি। হালিমটা বেশ ভালো ঘন আর মাংসের পিসগুলো বেশ বড় বড়। আর হালিম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আমি এখনই পাচ্ছি। তো খেয়ে দেখি হালিমের স্বাদটা কীরকম। হালিমটা মজা। তো এখন হালিমে একটু লেবু দিই, কারণ হালিম লেবু বা টক ছাড়া কিন্তু জমে না। এখন খাই। হালিমটায় ডাল আর মশলার পরিমাণ একদম ব্যালেন্সড আছে, আর মাংসের পরিমাণটাও বেশ ভালো, এই জিনিসটা ভালো লাগছে। তো এখন মাংস খেয়ে দেখি। মাংসগুলো বেশ ভালো নরম হয়েছে, হালিমটা বেশ মজা। তো ফুচকা আর হালিমের পর এখন আমি খাবো গরুর ভুনা খিচুড়ি। দাম হচ্ছে 12 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় 340 টাকার মতো। বেশ ঝরঝরে একটা ভুনা খিচুড়ি আর অনেক গরুর মাংস দেখা যাচ্ছে। প্রায় 1 2 3 4 5 6 7 পিসের মতো মাংস আছে। তো এখন খিচুড়িটা খেয়ে দেখি। খিচুড়িটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, খুব ঝরঝরে একটা ভুনা খিচুড়ি। এই যে মাংসগুলো বেশ নরম আর চাল ডালের পরিমাণটাও ঠিক আছে। তো এখন মাংস খাওয়া যাক। খিচুড়ির স্বাদ ঠিকঠাক, তবে খিচুড়ির পরিমাণটা একটু কম মনে হচ্ছে, আর একটু হলে ভালো হতো। তো খিচুড়ির পর এখন হচ্ছে ভাত খাবো। আমি নিয়েছি বাসমতি চালের ভাত, যার দাম হচ্ছে 4 রিঙ্গিত, আর নর্মাল চালের ভাত হচ্ছে 3 রিঙ্গিত। তো এই হচ্ছে ভাত, আর ভাতের সাথে আমি অনেক ধরনের আইটেম নিয়েছি। তো শুরু করব হচ্ছে আমি ভর্তা দিয়ে। এই যে এটা হচ্ছে মাছ ভর্তা, আর মাছ ভর্তার দাম হচ্ছে 5 রিঙ্গিত, তার মানে বাংলাদেশি টাকায় 130 টাকার মতো। তো ভর্তা নিয়ে নিই। তো এখন খেয়ে দেখি মাছ ভর্তাটা কেমন হয়েছে। মাছ ভর্তাটা ঠিকঠাক। তো মাছ ভর্তার পর এখন আমি খাবো ডাল ভর্তা। এর দাম হচ্ছে 3 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় 90 টাকার মতো। তো আমি অল্প একটু ভর্তা নিয়ে নিই। তো এখন হচ্ছে ডাল ভর্তাটা খেয়ে দেখি। ডাল ভর্তাটা করা হয়েছে ব্যালেন্স। তো ভর্তার পর এখন আমি খাবো হচ্ছে এই বেগুন ভাজা। এর দাম হচ্ছে 3 রিঙ্গিত, 90 টাকার বেগুন ভাজা। আর সাথে একটু ডাল নেই, পাতলা ডাল। এখানে ডালটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ডাল
আর বেগুন ভাজা। বেগুন ভাজাটা খুব একটা জমে নেই, আমাদের দেশি বেগুনের যে স্বাদ এই বেগুন থেকে আমি তার কিছুই পাচ্ছি না। আচ্ছা, সাগর যেহেতু বট খায় না, মানে গরুর ভুঁড়ি খায় না, তো সেজন্য গরুর ভুঁড়িটা আমি খাবো। এটা হচ্ছে গিয়ে গরুর ভুঁড়ি, এটার দাম হচ্ছে গিয়ে 10 রিঙ্গিত, তার মানে বাংলাদেশি টাকায় 280 টাকা। তো এখন আমি একটু বটটা খেয়ে দেখি। চামচ দেয়। এখানে হচ্ছে আলু দিয়ে বটটা রান্না করা, খেয়ে দেখি এখন। আচ্ছা, বটটার টেস্টটা ভালো হয়েছে, বাট জিনিসটাকে একদম রান্না মতো করে ফেলছে। মানে আমরা যেরকম খাই, আমি জানি না, আমি যেরকম খাই, আমি হচ্ছে বটটা সবসময় একটু ভাজা ভাজা খেতে পছন্দ করি, ঝোল ঝোল পছন্দ করি না। এটাকে পুরো মাংসের মতো রান্না করছে, টেস্ট ভালো। রেট করলে টেস্টের দিক থেকে 7, বাট আমি পার্সোনালি পছন্দ করি একটু ভাজা ভাজা বট। তো বটের পর এখন আমি খাবো হচ্ছে গিয়ে এই চিংড়ি মাছ। এটার দাম হচ্ছে 6 রিঙ্গিত, বাংলাদেশি টাকা 180 টাকা, থাকে হচ্ছে গিয়ে 2 পিস। আমি এখন একটা চিংড়ি মাছ একটু খেয়ে দেখি। চিংড়ি মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। তো এখন চিংড়ি মাছ আর ভাত খাওয়া যাক। ওয়াও, চিংড়ি মাছটা অনেক মজা, 10 আউট অফ 10। টমেটো দিয়ে একদম ভুনা করছে, খুবই ভালো লাগছে আমার কাছে চিংড়ি মাছটা। এটাই রেস্টুরেন্টের আমার দিক থেকে মাস্ট রেকমেন্ডেড একটা আইটেম। আমার কাছে বেশ মজা লাগছে চিংড়ি মাছটা। তো এখন আমি খাবো হচ্ছে এই হাঁস ভুনা। এর দাম হচ্ছে 12 রিঙ্গিত, তার মানে বাংলাদেশি টাকায় 340 টাকার মতো। আর এখানে আছে 3 পিস মাংস, 3 পিস না 4 পিস, আর এখানে সাথে 2 পিস আলুও আছে। আর হাঁস ভুনাটা দেখেন একদম তেল মশলায় লোডেড। তো আমি 1 পিস মাংস নেই আর সাথে একটু ঝোল নেই। তো প্রথমে আমি হাঁসের মাংসটা খালি খাবো। আর হাঁসের মাংসটা খুবই নরম হয়েছে, কারণ আমি হাত দিয়ে ধরার সাথে সাথেই খুলে আসি। ওয়াও, হাঁসের মাংস রান্নাটা খুবই ভালো হয়েছে। তো এখন ভাত, হাঁসের মাংস আর লেবু খাওয়া যাবে। হাঁসের মাংস কিন্তু তবে হ্যাঁ, ঝালের পরিমাণটা একটু কম। আর একটু ঝাল হলে না হাঁসের মাংসটা একদম সেই হইতো। যারা হাঁস পছন্দ করেন তারা কুয়ালালামপুর আসলে এই রেস্টুরেন্টে হাঁসের মাংসটা ট্রাই করে দেখতে পারেন। তো এরপর ট্রাই করব এই গরুর লাল ভুনা, যেটা রসুন দিয়ে রান্না করছে। আর এই গরুর লাল ভুনাটাও একদম মশলায় ভরপুর। এর দাম হচ্ছে 10 রিঙ্গিত, তার মানে বাংলাদেশি টাকায় 280 টাকা। আর আছে হচ্ছে 4 পিস মাংস আর 1 পিস ছোট রসুন। তো এখন আমি 1 পিস মাংস নেই আর সাথে নিব হচ্ছে ঝোল। আর দেখেন মাংসটা জাস্ট হাতে নিছি, একদম লাল হয়ে গেছে আমার হাত। আর মাংস খুবই নরম, এই দেখেন একদম খুলে আসতেছে। তো এখন খাওয়া যাক। মাংস দেখে বোঝা যাচ্ছিল যে রান্নাটা ভালো হবে, এবং হ্যাঁ, রান্নাটা ভালো হয়েছে। আর গরুর মাংসের সাথে কিন্তু এই পাতলা ডাল আমার খুবই পছন্দ। তো এখন ডাল, গরুর মাংস, লেবু খাওয়া যায়। ভাত, গরুর লাল ভুনা আর পাতলা ডাল, এই কম্বিনেশনটা সবসময় আমার পছন্দের। তবে হ্যাঁ, এখানকার দাম ঠিকঠাক নাকি বেশি সেটা আসলে মালয়েশিয়ায় যারা থাকেন তারাই বলতে পারবেন, যে মালয়েশিয়া হিসাবে এখানকার খাবারের দামগুলো ঠিক আছে নাকি বেশি। তো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি আরেকবার খাই। জাস্ট একটা জিনিসই মিসিং,
তো আমার ভাত খাওয়া শেষ, আর এই রেস্টুরেন্টের নাম যেহেতু হচ্ছে পিঠাঘর, তো এখানকার পিঠা তো ট্রাই করাই উচিত। সেই জন্য আমি 2টা পিঠা নিয়েছি। এখন এই 2টাই ছিল, সন্ধ্যার দিকে আসলে আরও বেশি পিঠা পাওয়া যায়। একটা হচ্ছে দুধ চিতই আর একটা হচ্ছে পুলি পিঠা। দুধ চিতইয়ের দাম হচ্ছে 4 রিঙ্গিত আর পুলি পিঠার দাম হচ্ছে 3 রিঙ্গিত, এক পিস কিন্তু। এই হচ্ছে দুধ চিতই। চিতই পিঠাটা একটু শক্ত শক্ত লাগতেছে, আর একটু নরম হওয়া উচিত ছিল। যাই হোক, খেয়ে দেখি স্বাদ কীরকম। চিতই পিঠাটা একটু যেন থাকতো তাহলে একটু নরম হতো। তবে হ্যাঁ, দুধটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে, দারচিনি, এলাচি, তেজপাতা একদম মন ভরে দিছে, খেতে ভালোই লাগতেছে। এরপর ট্রাই করব এই 90 টাকার পুলি পিঠা। এই যে দেখেন, পুলি পিঠাটার ভেতরে একদম নারকেলের লোডের। তো ওভারঅল এই পিঠাঘর রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে ভালো লাগছে। এখানে অনেক ভ্যারাইটির খাবার এবং সব আমাদের দেশীয় খাবার। তো আপনি যদি কুয়ালালামপুরে আসেন এবং বাংলাদেশি খাবার ট্রাই করতে চান, তাহলে একবার হলেও এই পিঠাঘর রেস্টুরেন্টে খেয়ে দেখতে পারেন।